কেমন হবে যদি আপনার এমন একজনের সাথে দেখা হয় যে কিনা দেখতে হুবহু আপনারই মতো? চেহারা তো বটেই, এমনকি গলার স্বরটাও মিলে যায় আপনার সাথে। কি করবেন আপনি? তার সাথে জায়গা বদল করবেন? তার জীবনটা নিজে কাটাবেন? কিন্তু সেই মানুষটা যদি আপনারই আরেক পার্সোনালিটি হয় তাহলে? বুঝলেন না তো? এমনই এক কনফিউজিং গল্প নিয়ে তৈরি হয়েছে ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যানিমে মুভিটি, যেখানে আপনার শত্রু আপনি নিজেই। অ্যাডাম একজন হিস্ট্রি প্রফেসর। তার জীবনটা বেশ বোরিং। প্রতিদিন সকালে সে ক্লাসে যায়, ছাত্রদের ইতিহাস পড়ায়, রাতে এসে খাতা দেখে আর প্রেমিকার সাথে ঘুমিয়ে যায়। একই রুটিন, একই কাজ বারবার প্রতিদিন। তবে সে এ জীবনটাই পছন্দ করে। একদিন ক্লাস করে বের হতেই তার কলিগ তাকে একটি মুভি দেখতে বলে। অ্যাডামের আইডিয়াটা পছন্দ হয়ে যায়। সে চলে যায় সিডির দোকানে আর রাতে সেই মুভিটা দেখতে বসে। মুভিতে সে ঠিক নিজের মতো একজন মানুষকে দেখতে পায়। সে সাইড ক্যারেক্টার হিসেবে কাজ করছিল। প্রথমে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তাই সে গুগল করে, দেখে সেই ক্যারেক্টারের নাম ড্যামিয়ান সেন্ট ক্লেয়ার। সে আরও কয়েকটি মুভিতে কাজ করেছে। অ্যাডাম এবার বাকি মুভিগুলোও দেখে ফেলে। এরপর গুগল করে সেই অভিনেতার এজেন্সির ঠিকানাও বের করে ফেলে। সেখানে যেতেই সিকিউরিটি গার্ড তাকে চিনে ফেলে আর ডেমিনের জন্য আসা চিঠিটা তাকে দিয়ে দেয়। সেখান থেকেই জানতে পারে তার যেই নকল নবিশ রয়েছে তার নাম অ্যান্থনি ক্লেয়ার। এবার অ্যাডাম তার নাম্বারে কল করে। অ্যান্থনির স্ত্রী গলা শুনে ভাবে তার স্বামী কল করেছে। এতে অবাক হয় অ্যাডাম, কিন্তু সে তখনই ফোনটা কেটে দেয়। পরের বার ফোন করলে অ্যান্থনি ধরে, কিন্তু অ্যান্থনি ভাবে অ্যাডাম কোনো স্টকার, তাই তাকে কথা শুনিয়ে কলটা কেটে দেয়। এদিকে অ্যান্থনির স্ত্রী ভাবে তার স্বামীর হয়তো কোনো প্রেমিকা আছে, তাই সে নিজেই অ্যাডামের ইউনিভার্সিটি চলে যায়। সেখানে সে অ্যাডামকে দেখে অবাক হয়ে যায়। এই যে সেই চেহারা, সেই একই গলার স্বর, এত চেনা তবুও যেন অচেনা, কারণ মানুষটা তাকে চেনে না। কয়েকদিন পর অ্যান্থনি অ্যাডামকে কল করে, একটি হোটেলে আসতে বলে। সেখানে অ্যাডাম দেখে অ্যান্থনি হুবহু তারই মতো, এমনকি তার বুকে থাকা দাগটাও আছে অ্যান্থনির বুকে। সে ভয়ে দ্রুত সেখান থেকে চলে আসে, সোজা গিয়ে পৌঁছায় তার মায়ের কাছে। মাকে সব খুলে বলতেই তার মা তাকে জানায় তার কোনো যমজ ভাই নেই। আর এমনিতেই তার গার্লফ্রেন্ডের সাথে যখন তখন ক্যাচাল লেগেই আছে। এর মধ্যে নতুন ঝামেলায় জড়াতেও মানা করে দেন তিনি। এরপর তিনি অ্যাডামকে তার সিনেমায় অ্যাক্টিং করার ইচ্ছা ছেড়ে দিতে বলে এবং কিছু ব্লুবেরি খেতে দেন। কিন্তু অ্যাডামের মনে হতে থাকে সে ব্লুবেরি পছন্দ করে না। আর অ্যাক্টিং তো পরের কথা, তার নিজের জীবনের সঙ্গেই সে অনেক বেশি খুশি। কোনো কিছুই যেন ঠিক মাথায় ঢোকে না তার। এদিকে অ্যান্থনির প্রিয় খাদ্য ছিল ব্লুবেরি। সে ব্লুবেরির জন্য গর্ভবতী স্ত্রীকেও বকাঝকা করার আগে দুইবার ভাবে না। পরের দিন অ্যান্থনি অ্যাডামের বাড়িতে এসে বলে, তুমি আমার স্ত্রীর সাথে পরকীয়া করছো? তোমরা কি আমাকে ধোকা দিচ্ছ? অ্যাডাম কোনোভাবেই অ্যান্থনিকে বোঝাতে পারে না যে সে এরকম কিছুই করছে না। অ্যান্থনি আবার বলে, যেহেতু তুমি আমার স্ত্রীর সাথে রাত কাটিয়েছ, তাই এখন আমি তোমার গার্লফ্রেন্ডের সাথে রাত কাটাবো। অ্যাডাম নিজের অনিচ্ছা সত্ত্বেও এতে রাজি হয়ে যায়। আসলে সেদিন অ্যাডাম মায়ের সাথে যাওয়ার পর অ্যান্থনি তার গার্লফ্রেন্ডকে দেখে আর মেয়েটাকে মনে ধরে যায় তার। এই কারণেই এই নাটক সাজায় সে। অ্যাডাম চলে আসে অ্যান্থনির ফ্ল্যাটে, কিন্তু কোনো চাবি ছিল না তার কাছে। অ্যাডাম কিছুটা হেজিটেট করলেও সেখানকার ওয়াচম্যান তাকে দেখেই চিনে ফেলে। তাই সে স্পেয়ার কি দিয়ে তাদের ফ্ল্যাটের দরজা খুলে দিতে চায়। রাজি হয়ে যায় অ্যাডাম। লিফটের ওয়াচম্যান তাকে অদ্ভুত এক ক্লাবের কথা বলে, জানায় সে রাতের কথা কিছুতেই ভুলতে পারছে না সে। আবারও যেতে চায় সেখানে। কিছু না বুঝলেও হ্যাঁতে হ্যাঁ মেলাতে থাকে অ্যাডাম। অবশেষে ফ্ল্যাটে ঢুকতে সক্ষম হয় সে। তখনও অ্যান্থনির স্ত্রী ফিরে আসেনি। তাই অ্যাডাম ওয়ার্ড্রোব খুলে তার পছন্দসই পোশাক বের করে পরে নেয়। তারপর স্ত্রী ফিরে এলে তার সাথে কথা বলে। দিন কেমন কাটলো জানতে চায়। স্বামীর এহেন পরিবর্তন দেখে অ্যান্থনির স্ত্রী হতবাক হয়ে যায়। তার একবার মনেও হয়েছিল এটা হয়তো অ্যান্থনি নয়, বরং অ্যাডাম। কিন্তু সে সেই ভাবনাকে পাত্তা দেয় না। এরপর সে অ্যাডামের কাছাকাছি আসার চেষ্টা করে আর অ্যাডামও তাকে সাড়া দেয়। কিন্তু অ্যান্থনি আর অ্যাডামের গার্লফ্রেন্ডের মধ্যে ঝগড়া চলতে থাকে। তারা এক পর্যায়ে গাড়িতে বসে ঝগড়া করতে থাকে, ফলে অ্যাক্সিডেন্ট হয় এবং দুজনেই মারা যায়। পরের দিন সকালে অ্যাডাম সেই খামটি যেটা সে অ্যান্থনিকে দিয়েছিল সেটা খুলে দেখে। ভিতরে থাকে একটি চাবি। তার মনে পড়ে যায় অদ্ভুত এক ক্লাবের কথা। নিজের জীবনের সত্যতা থেকে বাঁচতে সে প্রায়শই সেই ক্লাবে যেত। সে অ্যান্থনির স্ত্রীর সাথে কথা বলতে পাশের রুমে যেতেই দেখে অ্যান্থনির স্ত্রীর বদলে সেখানে আছে একটি মাকড়সা। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আসলে অ্যাডাম এবং অ্যান্থনি আলাদা কোনো মানুষ নয়। তারা আসলে অ্যাডামেরই দুইটি সত্তা। একটি সত্তা লাজুক এবং ভীরু, সে জীবনে কোনো পরিবর্তন সহ্য করতে পারে না। অন্যটি বোল্ড, অ্যাডভেঞ্চারাস।
এ কারণেই অ্যাডামকে সবসময় গাড়িতে এবং অ্যান্থনিকে বাইকে চলাচল করতে দেখা যায়। আর এই বিষয়টা আমরা অ্যাডামের মায়ের সাথে সিনটা দেখলেই বুঝতে পারি। অ্যাডাম এবং অ্যান্থনিকে কেউ কিন্তু কখনোই একসাথে দেখেনি। এমনকি অ্যান্থনির স্ত্রী যখন অ্যাডামকে ক্লাসের দিকে যেতে দেখে অ্যান্থনিকে কল করে, তখনও অ্যান্থনি তখনই কল ধরে যখন অ্যাডাম দেওয়ালটার আড়ালে চলে যায়। আর মুভির শেষে যে মাকড়সাটাকে দেখা যায় সেটা আসলে অ্যাডামের ভয়। সে কমিটমেন্টকে ভয় পায়। তার কাছে নারী বা সম্পর্ক মানেই বন্ধন, আর এই বন্ধনমুক্ত জীবন কাটাতেই সে নিজের মস্তিষ্কেই অ্যান্থনির চরিত্রটা সৃষ্টি করেছিল। আর ফাইনালি যখন সে ভয়টা কাটিয়ে ওঠে তখন অ্যাক্সিডেন্ট কল্পনা করে নেয়। ফলে অ্যান্থনি চিরতরে হারিয়ে যায় তার কল্পনা থেকে আর জীবন থেকে। অ্যাডাম ভেবেছিল এবার হয়তো সে সব কিছু মেনে নিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারবে, কিন্তু তা আর হয়ে ওঠে না। সে আবারও তার ভয়ের দুনিয়ায় হারিয়ে যায়। নিজেই যেখানে নিজের শত্রু, সেখানে কী বা করার থাকে, তাই না? তো বন্ধুরা, আপনারা অ্যাডামের জায়গায় থাকলে কি করতেন? কিভাবে জয় করতেন নিজের এই ভয়টাকে?